1 2 3। এটা হলো এনআরএফ বক্স, যাকে বলা হয় ব্লুটুথ জ্যামার। এটা দিয়ে আপনি ব্লুটুথ স্পিকার, ব্লুটুথ কিবোর্ড এবং মাউস সহ 2.4 গিগাহার্জ সাপোর্ট করে এমন সব ডিভাইস জ্যাম করতে পারবেন। শুধু তাই নয়, এটাতে রয়েছে 2.4 গিগাহার্জ ব্লুটুথ অ্যানালাইজার সিস্টেম। আর সবচেয়ে মজার বিষয়টি হলো এটা দিয়ে অ্যাপেলের ব্লুটুথ ডিভাইসগুলো জ্যাম করা যায়, হোক সেটা ব্লুটুথ স্পিকার বা এয়ারপড। যারা নিজেকে ইথিক্যাল হ্যাকার হিসেবে গড়ে তুলতে চান, তারা এই ডিভাইসটি নিজেই তৈরি করে সংগ্রহে রাখতে পারেন। আজকে ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানিয়ে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস। তো চলেন দেখি এনআরএফ বক্সটি তৈরি করতে কি কি লেগেছে। প্রসেসর হিসাবে একটা ESP32 মডিউল, ওয়্যারলেসলি ডাটা আদান প্রদান করার জন্য 3টা NRF24L01 মডিউলস, NRF মডিউল 3টা একসাথে কানেক্ট করার জন্য 48mm বাই 43mm সিঙ্গেল পিসিবি বোর্ড, সবকিছু মনিটর করার জন্য একটা 0.96 ইঞ্চের OLED ডিসপ্লে, NRF বক্সকে পাওয়ার দেওয়ার জন্য একটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, আর ব্যাটারিকে নিরাপদে চার্জ করার জন্য একটা TP4056 চার্জিং মডিউল, এনআরএফ বক্স অন অফ করার জন্য একটা অন অফ সুইচ এবং এনআরএফ বক্সটি কন্ট্রোল করার জন্য 5টা পুশ সুইচ। সবশেষে ক্যাসিং তৈরি করার জন্য 100x60x25mm একটা প্লাস্টিক বক্স। এনআরএফ বক্সটি তৈরি করার আগে ESP32তে প্রোগ্রাম বা বাইনারি ফাইল ফ্ল্যাশ করে নেব। খুব সহজে ফোন দিয়ে ESP32তে বাইনারি ফাইল ফ্ল্যাশ করার জন্য প্লে স্টোর বা ক্রোম ব্রাউজার থেকে ESP32 লোডার অ্যাপটা ইনস্টল করে নেব। তার সাথে একটি বাইনারি ফাইল প্রয়োজন হবে, ফাইলটির ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এবার লোডার অ্যাপটিতে ক্লিক করে ক্লোজে ক্লিক করব। সব স্ক্রল করে গ্রেট স্টার্টে ক্লিক করব। অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দেব। প্রথমটিতে ক্লিক করে ফোল্ডার 4বার ক্লিক করব। যে বাইনারি ফাইলটি ডাউনলোড করেছেন, ডাউনলোড ফোল্ডার থেকে খুঁজে বাইনারি ফাইলটির উপর ক্লিক করব। বাইনারি ফাইল এখন ESP32তে ফ্ল্যাশ করতে হবে। যেহেতু ফোন দিয়ে ESP32তে প্রোগ্রাম ফ্ল্যাশ করব, সেই কারণে ফোনের সাথে ESP32 কানেক্ট করার জন্য টাইপ সি কেবল আর ওটিজি ব্যবহার করব। কেবলের টাইপ এ পিনটি ওটিজির সাথে কানেক্ট করে নেব আর ওটিজিটা ফোনের সাথে কানেক্ট করে নেব। এবার ESP32 এর বোট বাটনে প্রেস করে রেখে কেবলের টাইপ সি পিনটি কানেক্ট করে নেব। কানেক্ট করা হয়ে গেলে বাটনটি ছেড়ে দেব। ফোনের স্ক্রিনে এসে আপডেট চিহ্নের উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করব। বাইনারি ফাইল ফ্ল্যাশ হতে কিছুক্ষণ টাইম লাগবে। সবার কাছে একটি অনুরোধ থাকলো, অনলাইন থেকে ভিডিওটি অন্তত একবার দেখে তারপর ডাউনলোড করে রেখেন। যদি বাইনারি ফাইলটি সঠিকভাবে ফ্ল্যাশ হয়ে যায়, তাহলে এই ব্লু কালার এলইডিটা জ্বলে উঠবে। আর যদি ব্লু কালার এলইডি না জ্বলে ওঠে, তাহলে আবার ESP32তে ভালো করে বাইনারি ফাইলটি ফ্ল্যাশ করে নেবেন। চলেন এবার এনআরএফ বক্সটি তৈরি করি। সিঙ্গেল পিসিবিটা এমনভাবে রেখে এনআরএফ মডিউল 3টা এইভাবে পিসিবির ওপর বসিয়ে নেব। বসানো হয়ে গেলে সোল্ডার করে নেব। সোল্ডার করা হয়ে গেলে বাড়তি পিনগুলো কেটে ফেলবো। এবার ESP32 এবং ডিসপ্লে থেকে মেল হেডার পিনগুলো ডিসোল্ডার করে খুলে ফেলবো। বক্সের ভিতর কম্পোনেন্টগুলো বসানোর জন্য কম্পোনেন্টগুলোর মাপ অনুযায়ী বক্সের ছিদ্র করে নেব।
ডিসপ্লে, পুশ সুইচ, অন অফ সুইচ এবং চার্জিং মডিউল বক্সে বসে গ্লু গান দিয়ে লাগিয়ে নেব। একটা কালো তার নিয়ে 5টা পুশ সুইচের যে কোনো এক প্রান্তে সোল্ডার করে নেব। পাঁচটা 5 কালার তার নিয়ে যে প্রান্তে সোল্ডার করেছি তার বিপরীত দিকে একটা করে তার সোল্ডার করে নেব। ESP32 মডিউলের ব্যাক সাইডে ব্যাটারিটা ডবল সাইড টেপের মাধ্যমে লাগিয়ে নেব। সুইচের ওপর ব্যাটারি সহ ESP32 মডিউলকে রেখে গ্লু গান দিয়ে লাগিয়ে নেব। সুইচ থেকে আসা কালো তারটি ESP32 এর জিএনডি পিনের সাথে সোল্ডার করে নেব। প্রথম সুইচটির মাধ্যমে উপরে যাওয়ার জন্য সুইচের তারটি ESP32 এর 26 পিনে সোল্ডার করে নেব। মাঝের পিনটির মাধ্যমে সিলেক্ট করার জন্য সুইচের তারটি ESP32 এর 32 পিনে সোল্ডার করে নেব। শেষের সুইচটির মাধ্যমে নিচে আসার জন্য সুইচের তারটি ESP32 এর 33 পিনে সোল্ডার করে নেব। ডান দিকের সুইচটির মাধ্যমে জ্যামিং অন অফ করার জন্য সুইচের তারটি ESP32 এর 27 পিনে সোল্ডার করে নেব। বাম দিকের সুইচটির মাধ্যমে পিএ লেভেল কম বেশি পাঠানোর জন্য সুইচের তারটি ESP32 এর 25 পিনে সোল্ডার করে নেব। সুইচের কানেকশন করা হয়ে গেলে ESP32 এর সাথে ওএলইডি ডিসপ্লে কানেকশন করব। 4টা চারের কালার তার নিয়ে তারগুলোর এক প্রান্ত ডিসপ্লের সাথে সোল্ডার করে নেব। প্রথম তারটি হলো জিএনডি এবং দ্বিতীয় তারটি হলো ভিডিডি বা ভিসিসি। জিএনডি তারটি ESP32 এর জিএনডি পিনের সাথে সোল্ডার করব এবং ভিসিসি তারটি ESP32 এর 3V3 পিনের সাথে সোল্ডার করে নেব। এ তারটি হলো এসসিকে এবং এটি হলো এসডিএ। এসসিকে তারটি ESP32 এর 22 পিনের সাথে সোল্ডার করে নেব এবং এসডিএ তারটি ESP32 এর 21 পিনের সাথে সোল্ডার করে নেব। ডিসপ্লে কানেকশন কমপ্লিট হয়ে গেলে এনআরএফ মডিউলগুলোর কানেকশন করব। এনআরএফ মডিউলগুলো বক্সে ফিট করে গ্লু গান দিয়ে লাগিয়ে নেব। এবার এই ডায়াগ্রাম অনুযায়ী ESP32 এর সাথে কানেকশন করে নেব। সবশেষে ESP32 তে ব্যাটারি কানেক্ট করব। ব্যাটারি থেকে আসা পজিটিভ তারটি চার্জিং মডিউলের পজিটিভে সোল্ডার করব এবং ব্যাটারি থেকে আসা নেগেটিভ তারটি চার্জিং মডিউলের নেগেটিভে সোল্ডার করব। একটা লাল এবং একটা কালো তার নিয়ে লাল তারটি চার্জিং মডিউলের পজিটিভে সোল্ডার করব এবং কালো তারটি চার্জিং মডিউলের নেগেটিভে সোল্ডার করব। চার্জিং মডিউল থেকে আসা নেগেটিভ তারটি ESP32 এর জিএনডি পিনের সাথে সোল্ডার করব এবং চার্জিং মডিউল থেকে আসা পজিটিভ তারটি ESP32 এর বিআইএন পিনের সাথে সোল্ডার করে নেব। পজিটিভ বা লাল তারটির মাঝখান থেকে কেটে অন অফ সুইচের দুই প্রান্তে সোল্ডার করে নেব। প্রত্যেকটা কানেকশন কমপ্লিট হয়ে গেলে বক্সের ব্যাক সাইডটা লাগিয়ে নেব। এন্টিনাগুলোও লাগিয়ে নেব। এবার দেখব ডিভাইসটি কিভাবে ব্যবহার করবেন। প্রথমে রয়েছে স্ক্যানার। এর মাধ্যমে আপনি আপনার আশেপাশে 2.4 গিগাহার্জ ওয়াইফাই এবং 2.4 গিগাহার্জ এর ব্লুটুথ সিগন্যাল পর্যবেক্ষণ করতে পারবেন। এটি মূলত আশেপাশের সিগন্যালগুলো শনাক্ত করতে সাহায্য করবে। 2 নম্বরে রয়েছে অ্যানালাইজার। অ্যানালাইজার এবং স্ক্যানার প্রায় সেম কাজ করে। চলেন একটি বাস্তব উদাহরণ দেখি। আমি এমন জায়গায় আছি, আমার আশেপাশে কোনো ওয়াইফাই বা ব্লুটুথ চালু নেই, তাই অ্যানালাইজারে কোনো সিগন্যাল দেখাচ্ছে না।
তবে আমি যদি এখন ফোনের হটস্পট অন করি তখন অ্যানালাইজারের মাধ্যমে বুঝতে পারবো আমার আশেপাশে 2.4 গিগার সিগন্যাল চালু রয়েছে। 3 নম্বরে রয়েছে জ্যামার। এটা দিয়ে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্লক করতে ব্যবহার করা যাবে। 4 নম্বরে রয়েছে ব্লু জ্যামার। এর মাধ্যমে ব্লুটুথ সিগন্যাল জ্যাম করা যাবে। চলেন একটি প্র্যাকটিক্যাল দেখি। এই বক্সটি এই ফোনের সাথে কানেক্ট আছে। চলেন চেক করে দেখি সত্যি কি এই ফোনের সাথে কানেক্ট আছে। দেখতে পাচ্ছেন এই ফোনটির মাধ্যমে বক্সের সাউন্ড অন অফ হচ্ছে, তার মানে বক্সটি এই ফোনের সাথে কানেক্ট আছে। বক্সটি চালু করা থাক। এখন দেখব ফোনটিতে হাত না দিয়ে কিভাবে এনআরএফ বক্স দিয়ে বক্সের সাউন্ড বন্ধ করা যায়। বক্সের সাউন্ড বন্ধ করার জন্য বক্সের সাথে ফোনের যে ব্লুটুথ ওয়্যারলেসলি কমিউনিকেশন আছে সেটা বন্ধ করতে হবে। এমনিভাবে যতক্ষণ না ফোন বা বক্স থেকে ব্লুটুথ ডিসকানেক্ট করছি অথবা ফোন থেকে মিউজিক বন্ধ করছি ততক্ষণ পর্যন্ত বক্সের সাউন্ড বন্ধ করা সম্ভব না। তাই বক্সের সাথে ফোনের যে ব্লুটুথ ওয়্যারলেসলি কমিউনিকেশন আছে সেই কমিউনিকেশন ফোন থেকে বক্সে যাওয়ার আগে জ্যাম করে দিতে হবে, তাহলে বক্সের সাউন্ড বন্ধ করা যাবে। ব্লুটুথ জ্যাম করার জন্য ব্লু জ্যামারে ক্লিক করে ব্লুটুথ সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে বক্সের সাথে ফোনের যে ব্লুটুথ ওয়্যারলেসলি কমিউনিকেশন রয়েছে সেটা জ্যাম হয়ে যাবে। আমি যদি একটা বন্ধ করি তাহলে বক্সটি আবার অন হয়ে যাবে। 5 নম্বরে রয়েছে ব্লু স্টার, যেটার মাধ্যমে এয়ারপডস প্রো, এয়ারপডস ম্যাক্স, এয়ারপড জেন 2 সহ অ্যাপেল টিভি সেটআপ, অ্যাপেল টিভি পিয়ার, অ্যাপেল টিভি আইডি, অ্যাপেল টিভি ভিডিও, অ্যাপেল টিভি অডিও আরও নানা ধরনের ডিভাইস জ্যাম করা যাবে। 6 নম্বরে রয়েছে অ্যাপেল। এই ফিচারটি দিয়ে আরও উন্নত কাজ করা যাবে। আমি ভিডিও শুরুতে বলেছি এই ডিভাইসটি দিয়ে কি কি কাজ করা যাবে, তাই এখন আর বেশি কথা বললাম না। এরকম আরও ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। সবশেষে সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যদি ডিভাইসটি তৈরি করেন ডিভাইসটি টেস্ট করার সময় নিজের ডিভাইসের উপর টেস্ট করবেন, ভুলেও অন্য কারো ডিভাইসের উপর টেস্ট করবেন না, কারণ এগুলো বাংলাদেশে আইনত অপরাধ। তাই দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করুন এবং জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ডিভাইসটি ব্যবহার করুন।